প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী লিটন কুমার দাস মাত্র ১৬ বলেই খেলে ফেলেন ৪২ রানের চোখ ধাঁধানো এক ইনিংস, যার স্ট্রাইক রেট ১৬২। হঠাৎ চলে আসে বৃষ্টি, তাই তো ৪ ওভার ১ বলেই বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬০ রান। বাংলাদেশের কারেক্ট রান ১৪-এর উপরে। এভাবে ব্যাটিং করতে থাকলে বাংলাদেশ ২০০+ রান করবে, তবে এর মধ্যেই বৃষ্টির হানা, তাই তো খেলা বন্ধ। আপাতত ডাক আউটে সবাই। প্রথম ওভারে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই বেঁচে যান সাইফ হাসান, তবে বেঁচে গিয়েও সুবিধা করতে পারেনি এই ব্যাটসম্যান। ৮ বলে ১২ রানের ইনিংস খেলে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর তাহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে লিটন কুমার দাস যে ব্যাটিং শুরু করলেন, তাতে মুগ্ধ হয়েছেন বাঙালি সমর্থকরা। কেননা তৃতীয় ওভারে লিটন দাস নিয়ে আসেন ২২ রান, হাঁকিয়েছেন ৩টি ৪ এবং ১টি ছক্কা। এরপর চতুর্থ ওভারে নিয়ে আসেন ১৭ রান, ওই ওভারেও হাঁকিয়েছেন ১টি ৪ ১টি ছক্কা। লিটন কুমার দাস সত্যিই ক্লাসিক ব্যাটিং করছেন, যেটা আমরা তার কাছে প্রত্যাশা করি। আশা করি খেলা খুব তাড়াতাড়ি মাঠে গড়াবে, আর না হলে বাংলাদেশের কাছ থেকে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে একমাত্র বৃষ্টি সাহায্য করবে নেদারল্যান্ডসকে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি পারবে নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করতে? তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।